নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ঢ্যাঁড়স এবং বেগুনের একটা চচ্চড়ি করে দেখাবো। তার জন্য প্রথমে কড়াই গরম করে সেখানে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সেখানে 5 ফোড়ন আমি দেবো। 5 ফোড়নটা একটুখানি ফুটে উঠলে তার মধ্যে কেটে রাখা ভেন্ডি এবং বেগুনটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবং এই ঢ্যাঁড়স এবং বেগুনের রেসিপিটা খেতে খুবই ভালো হয়, গরম ভাতে খেতে বেশ সুস্বাদু লাগে। আর এখন এই গরমের সময় ঢ্যাঁড়সটা বেশ বাজারে ভালোই পাওয়া যায়। বেগুনটা খুব বেশি ভালো পাওয়া না গেলেও তো একটুখানি বেগুন দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এরপর আমি কড়াইয়ে ঢ্যাঁড়স এবং বেগুনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসে। খুব বেশি ভাজার দরকার নেই, তবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন, কম বেশি যেরকম তরকারির পরিমাণ থাকবে সেই হিসাবেই দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম এবং 1 চামচের একটু কম আমি পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদের পরিমাণটা এখানে আমি কমই রেখেছি, একটু কম হলুদই এই রান্নাতে লাগে, কারণ সর্ষের গন্ধটাও তাতে বজায় থাকে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু দিলে ভালোই হয় আর কি। এরপর আবারও আমি নুন এবং হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার করে এবং খেয়ে দেখবেন কীরকম লাগে। আমাদের বেশ ভালোই লাগে গরম ভাতে। ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি হয়, তার মধ্যে এটা একটা। এরপর আমি এর মধ্যে সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা সেটা আমি দিয়ে দিলাম এবং আবারও বাটির মধ্যে যেটুকু লেগেছিল সেটুকু আমি জল ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো। সমস্তটা এবারে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ভালোভাবে আমি সমস্ত সর্ষে, ঢ্যাঁড়স এবং বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তবে খুব বেশি সর্ষে দিয়ে ভাজার দরকার নেই, তাতে করে সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায়। এটা আমার মা ঠাকুমাদের কাছ থেকে শোনা, তাই একটু করে ভেজে নেব। একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি একটুখানি ভেজে নেব। যে সর্ষের জলটা দিয়েছিলাম তাতে একটুখানি শুকিয়ে যাবে তাড়াতাড়ি, ভাজাটাও হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ তাহলে ভাজতে হবে না। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা অবশ্যই করে দেখতে পারেন খেতে কেমন হয়। আর সর্ষেটা যারা অ্যাভয়েড করেন তাদের ক্ষেত্রে আর কিছু বলার নেই। এর মধ্যে পরিমাণ মতো যেটুকু ঢ্যাঁড়স আর বেগুনটা সেদ্ধ হতে লাগে সেই পরিমাণ আমি জল দেব, কারণ এইটাতে বেশি ঝোল থাকবে না, একটু গা লাগা হবে। এরপর ঢাকনা খুলে দেখবো আমার ঢ্যাঁড়স এবং বেগুন সেদ্ধও হয়ে এসেছে, জলটাও শুকিয়ে এসেছে এবং এটা গামাখা হয়ে এসেছে। আর যারা সর্ষে অ্যাভয়েড করেন তাদের তাদের একটু ছেঁকে নিলে ভালো হয়, অসুবিধা হয় না। সর্ষেটা একটু ছেঁকে নিতে পারেন বাটার পর। এরপর নামানোর আগে আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে, এতে গন্ধটা ভালো হয়, খেতেও ঝাঁঝ বেশ ভালো হয়। সর্ষের যে কোনো আইটেমে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ ভালোই লাগে খেতে। এই দেখুন আমাদের ঢ্যাঁড়স এবং বেগুনের এই চচ্চড়ি বা তরকারি যাই বলবেন রেডি, এবং গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা ট্রাই করতে পারেন।